আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, অত্যন্ত ছোট্ট একটি সংবাদ বিভিন্ন কাগজে এসছে, কিন্তু সংবাদটি ভয়াবহ এক কথায়। সেটি নিয়ে দু চারটি কথা বলতে চাই এবং পত্রিকায় যেভাবে সংবাদটি এসেছে সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। নিজ দেশের সরকার উৎখাত এবং উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। নিজ দেশ বলতে এই দেশ বলা হচ্ছে বাংলাদেশকে বোঝানো হয়েছে, কারণ এই ৩৬ জন হচ্ছে বাংলাদেশি। তারা বলছে দেশটির সেলাঙ্গোর ও জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী অভিযানে তাদের আটক করা হয়। ২৪ এপ্রিল, সংবাদটি এসছে কিন্তু ২৭ জুন বাংলাদেশের সকল কাগজে মোটামুটি এসছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল এক বিবৃতিতে বলেন, গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ মালয়েশিয়ান কর্তৃপক্ষ এই চিহ্নিতটা করেছে। শাহ আলম ও জোহর বারুর দায়রা আদালতে এই ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আটক বাংলাদেশিদের ওই দলটি আইএসের মতাদর্শ নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। ভয়াবহ খবর। সেই মতাদর্শ মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য সেল গঠন করেছিল বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। এই সেলগুলোর মাধ্যমে উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানে এই সংবাদটি এমন সময়ে এলো যখন অনেকদিন ধরে, গত 11 মাস ধরেই আমরা শেখ হাসিনার সরকারের পতন নিয়ে নানান ধরনের সমীকরণ, নানান ধরনের আলোচনা, কথা আমরা শুনছি। তবে আমরা যেটা আমাদের সামনে, চোখের সামনে দেখেছি সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় তরুণরা, ছাত্র জনতা সকলে মিলে আন্দোলন করেছে এবং আন্দোলনের এক পর্যায়ে, গণ অভ্যুত্থানের এক পর্যায়ে সরকার পতন ঘটেছে। প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, এটি আমরা জেনেছি। এই সংবাদ নতুন করে আবার একটি চিন্তা উস্কে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মালয়েশিয়াকে কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এটি সঙ্গত কারণে কোনো দেশই এটি দেবে না। বাংলাদেশও এমনটা যখন জানতে পারবে, প্রত্যাশা রাখে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এমনটা কাউকে করতে দেবে না, যদি এখানে কোনো ষড়যন্ত্রের বীজ লুকায়িত না থাকে। তিনি বলছেন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে মালয় সরকার কোনো ধরনের আপোষ করে না, এই পদক্ষেপ তারই প্রমাণ। কোন সরকারই আসলে এটি সমর্থন করে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এমনটাই আমরা জেনেছি। তবে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের কার্যক্রম নিয়ে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সঙ্গত কারণেই এটি হবে, কারণ বাংলাদেশের প্রতি এটি একটি অনেক বড় অভিযোগ। এটি যদি সত্যি হয়, এরা যদি জঙ্গি হয়, এরা যদি আইএস ঘনিষ্ঠ হয়, তাহলে সত্যি সত্যি গত বছরের যে সরকার পতনের আন্দোলন, সেটিতে নতুন একটি এভিনিউ খুলে যাবে এবং আলোচনা বিভিন্নমুখী হতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, জঙ্গিদের আটকের ঘটনার সাথে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করেন 5 আগস্টের পর কারাগার থেকে পলাতক, মানে এর সঙ্গে প্রাসঙ্গিক কারাগার থেকে পলাতক এবং জামিনে মুক্তিপ্রাপ্ত অনেক জঙ্গি। আমরা জানি, আপনারাও জানেন যে সরকার পতনের পরপরই, যখন দেশে কোনো সরকার ছিল না বা সরকার গঠিত হওয়ার পরও আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে জেলখানার ভেঙে, ফটক ভেঙে আসামিরা বেরিয়ে গেছে। অনেক জঙ্গি, অনেক দাগি আসামি, ডাকাত, নানান ধরনের তারা বেরিয়ে গেছে, এটি আমরা জানি। এখানে সে কথাটি বলা হচ্ছে, জামিনে মুক্তিপ্রাপ্ত অনেক জঙ্গি বিভিন্ন দেশে গোপনে চলে যাওয়ার সুযোগ পেয়েছে। কেউ কেউ এমনটাও বলছেন যে যদি এই প্রক্রিয়ার সঙ্গে ওই আন্দোলনের, পতন আন্দোলনের যদি জঙ্গির সংযোগ থেকে থাকে, তাদের সঙ্গে এদের যোগসূত্র থাকলে তারাই হয়তো এই সুবাদে এটি বের করেছে। আমরা সিনেমায় কিন্তু এটি দেখি যে কখনো যে ভিলেন যে থাকে, তার অনুসারী যারা জেলখানায় থাকে তাদেরকে মানে কারাগারের ফটক ভেঙে, দেয়াল টপকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে এমন হতে পারে, অমূলক নয়। কিন্তু
এখানে বলা হচ্ছে মালয়েশিয়ায় চরমপন্থী সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক, এটি আমি শুরুতেই বলেছি। আর নিরাপত্তা বিশ্লেষকরা যে কথাটি বলছেন সেটি একটু শেষ করি। এতে সরকারের একটি বিশেষ মহলের পরোক্ষ পৃষ্ঠপোষকতা ছিল বলেই ধারণা করা হচ্ছে। কোন সরকারের পরোক্ষ পৃষ্ঠপোষকতা এটি কিন্তু স্পষ্ট নয় নিরাপত্তা বিশ্লেষকের এই আলোচনায়। এতে আন্তর্জাতিক অঙ্গনে অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশের প্রতি সন্দেহ বাড়বে। এই যে ৩৬ বাংলাদেশি, এরা আইএস ঘনিষ্ঠ জঙ্গি, এরা বাংলাদেশি, এই দু-তিনটি টার্ম যখন উচ্চারিত হবে একসঙ্গে, সেটি কিন্তু প্রকারান্তরে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। আপনারা জানেন মালয়েশিয়ায় প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসী হিসেবে আছেন, কাজ করছেন, বৈধভাবে অনেকেই আছেন, অবৈধও কিছু আছেন, কিন্তু এটি সকলের জন্য, বৈধ অবৈধ সকলের জন্য কিন্তু একটি সংকট তৈরি করবে। এটিই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশিদের জন্য বিদেশে কাজ কিংবা শিক্ষা ভ্রমণের সুযোগ ইতোমধ্যে সীমিত হয়ে পড়েছে, ভিসা প্রাপ্তি কঠিন হয়ে গেছে। মালয়েশিয়ার ঘটনায় সেটি একেবারে বন্ধ হওয়ার দিকে এগোতে পারে। এবং বলছেন মালয়েশিয়ার এই ঘটনার সঙ্গে তারা যোগসূত্র খুঁজে বেড়াচ্ছেন বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ আন্তর্জাতিকভাবে ক্রমশ ঘাটতির দিকে, কমতির দিকে, পড়তির দিকে, এটি তারা বলছেন। কি বলছেন? ইউনূস সরকারের আমলে বাংলাদেশিদের জন্য গোটা পৃথিবীটাই যেন সংকুচিত হয়ে পড়েছে, এমন প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন। আমি এতটা সরলীকরণ না করলেও একথা আমরা ইতিপূর্বেও বলেছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য বোধহয় দুনিয়াটা, পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে। বিভিন্ন দেশে ইতিপূর্বে তিনি যে সম্মান, যে মর্যাদা পেতেন, সেই জায়গাটিতে আসলে এখন একটু সংকট দেখা যাচ্ছে। এটি নানান কারণ হতে পারে। তিনি এতদিন নোবেল লরিয়েট হিসেবে স্বীকৃত হয়েছেন, মাইক্রো ক্রেডিট নিয়ে কথা বলেছেন, সামাজিক ব্যবসা নিয়ে কথা বলেছেন। এখন তিনি একটি বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের সরকার প্রধান। এসব কারণেই হয়তো রাজনীতিটা এখানে প্রকট হয়ে উঠছে এবং তার যে ইমেজ, সেই জায়গাটিতেও কিন্তু তারতম্য পরিলক্ষিত হচ্ছে। আমি একটু শেষ করি যে এই যে ৩৬ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ধরা পড়ল, কেউ কেউ বলছেন যে এরা সরকার পতনে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনে ভূমিকা রেখেছিল। এই সরকারের পরে চলে যাওয়ার পরে, আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে যারা সরকার গঠন করেছে, অর্থাৎ যারা বেনিফিশিয়ারি, তাদের পৃষ্ঠপোষকতায় এই জঙ্গিদেরকে, এই আইএস ঘনিষ্ঠ জঙ্গি বা বাংলাদেশি নাগরিকদের দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে অনেকে মনে করছেন। অভিযোগগুলো শুনলে হয়তো অমূলক মনে হতে পারে, কিন্তু উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই, বিষয়গুলো খতিয়ে দেখা যেতে পারে। আমাদের প্রয়োজন সত্যিকার সত্যটা উদ্ভাবন করা। এটি সরকারের ইমেজের জন্য, বাংলাদেশের ইমেজের জন্য, বাংলাদেশের আগামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।